نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সমস্ত প্রশংসা গুণগান তারিফ ও তৌসিফ সে মহান পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমানের সাথে এই পবিত্র সাপ্তাহিক ঈদের দিনে
এই জুমার মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের উপর, খাস করে আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার চেষ্টায় আমাদের কাছে আজকে ইসলাম পৌঁছে আছে, তাই তিনার উপরও দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিগণ, আজকে এই জুমার দিনে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে সফলতা সম্পর্কে। সফলতা কি করে সম্ভব, আমরা সফল কি করে হব, সফলতা কিসে রয়েছে, এই ব্যাপারে আজকে আমরা ইনশাআল্লাহ জানব। অনেকেই মনে করেন যে সফলতা রয়েছে রাজনীতিতে, তাই সে রাজনীতির জন্য এই দুনিয়ার বুকে ছোটাছুটি করে। অনেকেই মনে করেন যে সফলতা রয়েছে পয়সায়, তাই সে এই দুনিয়ার বুকে পয়সা কামানোর জন্য ছোটাছুটি করে। অনেকেই আবার মনে করেন যে সফলতা রয়েছে এই দুনিয়ায়, তাই সে এই দুনিয়ার মধ্যে মুগ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে বলছেন, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, হে নবী তুমি বলে দাও যে প্রত্যেকটি মানুষ নিজ নিজ চিন্তা চেতনা নিয়ে কাজ করে। অনেকেই মনে করে যে এই দুনিয়ার বুকে যার কাছে পাওয়ার রয়েছে, যার কাছে ক্ষমতা রয়েছে, আজকে সেই সফল। জি না, সফলতা, আসল সফলতা সে নয়। অনেকেই মনে করে যে এমবিবিএস কিংবা পিএইচডি হোল্ডার হয়ে গেলে, এমবিবিএস পাস করে নিলে, একজন ভালো ডক্টর হয়ে গেলে, একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেলে, এমনকি অনেকেই আবার মনে করেন যে শুধু একজন হাফিজ আর আলিম হয়ে গেলেই যে আমি সফল হয়ে গেলাম। যে এমনটা ইসলামের মধ্যে নয়। ইসলামের মধ্যে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন, যে কাজের জন্য আহ্বান করেছেন, সেই কাজকে জানার পরে তার উপর আমল করা। এই সফলতা যে বিষয়টি আমি নির্বাচন করেছি, এই বিষয়টিকে আমি 4টি পয়েন্টে ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখবো, আলোচনা করব। আর এই 4টি জিনিসই মহান রব্বুল আলামিন, যিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম, এই 4টি জিনিসকে, এই 4টি পয়েন্টকে তিনি একটি ছোট্ট সূরার মধ্যে বয়ান করে দিয়েছেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল আসর। আপনারা সকলেই জানেন এই 4টি গুণ যদি আপনারা নিজেদের মধ্যে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি হচ্ছে একজন সফল মানুষ। এই 4টি গুণ যদি আপনি নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি হচ্ছে একজন সফল মুমিন, সফল মুসলিম। আর এই 4টি জিনিসে যার যত ঘাটতি কমতি থাকবে, সে ততই ব্যর্থ, সফল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম করছি, কারণ সময় মানুষকে ওপরে নিয়ে যায় এবং সময়ই মানুষকে অবনতিতে নিয়ে যায়, অর্থাৎ নিচে নিয়ে যায়। যে সময় এখন আমাদের কাছে আছে, যে সময় এখন আমাদের কাছে অতিবাহিত হচ্ছে, সেটি হচ্ছে আসল সময়। যে সময় আমাদের কাছ থেকে চলে গেছে সেটি কিন্তু আমাদের হাতে নাই। যে সময় আগামীতে আমাদের কাছে আসবে সেটিও আমাদের হাতে নাই। জানি না আসবে কি আসবে না, আল্লাহর হুকুম হলেই কিন্তু মালাকুল মউত এই মসজিদের ভিতরেও পৌঁছে যেতে পারেন। তাই যেটি অতীতকালে চলে গেছে এবং যেটি আগামীতে আসবে সেটি কিন্তু আমাদের হাতে নাই। আমাদের হাতে আছে শুধু প্রেজেন্ট। আমরা বর্তমানে যে বেঁচে আছি, আমরা এখন যে জুমার মসজিদে উপস্থিত হয়েছি, এই সময়টা হচ্ছে আমাদের আসল সময়। তাই এই সময়কে, এই বর্তমান কালকে আমাদেরকে মূল্য দিয়ে
মূল্যবান মনে করে আমাদেরকে এখন থেকেই আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে এবং এখন থেকেই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে রব্বুল আলামিন আমি যা ভুল করেছি, রব্বুল আলামিন আমি দুনিয়ার লোভে ছিলাম, রব্বুল আলামিন আমি অন্যের লোভে পড়ে গিয়েছিলাম, তাই আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা ক্ষতি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। রব্বুল আলামিন তুমি আমার মালিক, তুমি আরহামুর রাহিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি দুনিয়ার বুকে সর্বোত্তম মানের ক্ষমাশীল, দুনিয়া এবং আসমানে তোমার মতো কেউ নাই, তোমার মতো দয়াবান এই দুনিয়ার বুকে কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করো। এই বলে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তো নিশ্চয়ই আল্লাহ বাধ্য, আল্লাহ বলেছেন যে আমি তোমাকে ক্ষমা করব, তুমি শুধু একবার আমার কাছে ক্ষমা চাও। কিন্তু অন্তরে এই নিয়ত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আমি যেন পরবর্তীতে এই জিনিসটি আর না দোহরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আমরা মুমিন, আমরা মুসলিম, আল্লাহ যা বলেছেন আমাদেরকে তা মানতেই হবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতেই হবে। তারপরেও আল্লাহ আমাদেরকে তার হুকুম বয়ান করতে গিয়ে কসম খাচ্ছেন। কসম খাওয়ার দরকার কি? কেন আল্লাহ কসম খাচ্ছেন? আমাদেরকে তো এমনিতেই আল্লাহর হুকুম মানতেই হবে, কারণ আমরা আজকে মুসলিম বলে নিজেকে দাবি করছি, তো আল্লাহর হুকুম আমাদেরকে মানতেই হবে। কিন্তু আল্লাহ তারপরেও কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কারণ যে কথাটি পরবর্তীতে আল্লাহ বয়ান করবে সেই কথাটির অনেক গুরুত্ব রয়েছে, মাহাত্ম্য রয়েছে, সেই কথাগুলো হচ্ছে অনেক আহমিয়তওয়ালা। তাই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আবার কসম খেয়ে সেই কথাতে সত্য এবং মর্যাদা পয়দা করছেন। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউরির কসম করি, এটা হচ্ছে শিরক। আমাদের মুসলিম সমাজের মধ্যেও আমি অনেককেই দেখেছি যে সে আল্লাহ ছাড়া পিতামাতার কিংবা আরো অন্যান্য জিনিসের কসম খায়। জি না, এমনটি ভুল কোনোদিনও করবেন না, কারণ আল্লাহ ব্যতীত আপনি অন্য কাউরির কসম খেলে সেটি হচ্ছে শিরক, আর শিরক হচ্ছে একটি বড় গুনাহ। আর আপনি যদি আল্লাহর কসম খান তাহলে এটি হচ্ছে একটি ইবাদত, কারণ আমরা হচ্ছে আল্লাহর বান্দা আর তিনি হচ্ছে আমাদের রব। আমরা যদি কসম খাই তাহলে এতেও কিন্তু আমাদের নেকি রয়েছে। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। জি, মানুষ শুধু ক্ষতি বুঝে, নিজের ক্ষতি বুঝে, লাভ বুঝে না। মানুষ হচ্ছে অবুঝ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে অন্য এক জায়গায় বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ জালিম আর না হয় জাহিল। এই মানুষকে আল্লাহ এই দুই ভাগে ভাগ করেছেন, মানুষ হয় জালিম আর না হয় জালিম। জালিম হচ্ছে কে? জালিম হচ্ছে সেই ব্যক্তি সে জুলুম করে এবং সেই জুলুম করার বদলা কি রয়েছে, কর্ম কি রয়েছে, আল্লাহ কি সাজা দিবেন সে জানে, তারপরেও সে অন্যের উপরে বা নিজের উপরে জুলুম করে। খালি অন্যের উপরে জুলুম করাটা জুলুম নয়, নিজের উপরেও মানুষ জুলুম করে। যেমন আপনাকে মিসাল দিয়ে বুঝাবো, তখন আপনি ঠিক বুঝতে পারবেন। আর জাহিল হচ্ছে সেই ব্যক্তি যে ফিউচার সম্পর্কে আগামীতে কি হতে পারে তার ক্ষতি সেটা সে জানে না, সে হচ্ছে জাহিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হয় জালিম আর না হয় জাহিল। জালিম কি করে? আমরা তো অপরকে যা কষ্ট দিচ্ছি তা তো দিচ্ছি, তার তো গুনাহ আমরা পাবই। এই করে জালিম। যে আজকে এই জুমার দিন আমরা আলহামদুলিল্লাহ অনেকেই এই মসজিদে উপস্থিত হয়েছি, কিন্তু আপনি জানেন না যে আল্লাহর অনেক ফরজ বিধান রয়েছে, তার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা এটিও আমাদের উপরে ফরজ। যদি আমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় না করি, নামাজ আদায় না করি, তাহলে আমরা নিজের উপরে জুলুম করলাম।
আল্লাহর সাজা আমাদেরকে পেতেই হবে। আমরা তো জানি, আমরা তো আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, তারপরেও আমরা অনেক ইবাদত, অনেক এমন ইবাদত রয়েছে, শুধু নামাজটা নয়, এমনকি অনেকেই কোরআন পড়তে গিয়েও জেনেও সে কোরআন থেকে অনেক দূরে সরে রয়েছে। সেই হচ্ছে জালিম, আর জাহিল হচ্ছে সে যে জানে না, সে বুঝে না, সে হচ্ছে জাহিল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটি গুণ, এই চারটি বৈশিষ্ট্য যে মানুষের কাছে, যেই মানুষ এই চারটি বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করে নিতে পারবে, সে নিজেরও ক্ষতি করবে না, অপরেরও ক্ষতি করবে না, সে নিজেরও লাভ করবে এবং অপরেরও লাভ করবে। যেই মানুষ এই চারটি বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করে নিতে পারবে, সে নিজেরও উপকার করবে এবং অপরেরও উপকার করবে। কিন্তু যে তৈরি করতে পারবে না, সে কিছুই বোঝে না, সে অজ্ঞতায়, মূর্খতায় পড়ে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যে চারটি জিনিস আমরা, যে চারটি জিনিসের মাধ্যমে আমরা সফল হতে পারবো, তার মধ্যে সর্বপ্রথমটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিয়ে আবার বেছে নিচ্ছেন। কি করে বেছে নিচ্ছেন দেখেন, ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে। ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমান বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, আল্লাহর উপরে শুধু বিশ্বাস রাখলেই হবে না, স্বীকৃতি করে নিতে হবে, আল্লাহকে এক বলে মেনে নিতে হবে। তখনই আপনি ঈমানের পরিপূর্ণ মানা আদায় করলেন। আমি শুধু মানবো যে আল্লাহ এক, আমি শুধু জানবো, মানবো নয়, আমি শুধু জানবো যে আল্লাহ এক, কিন্তু মানবো না, এটা কিন্তু ঈমান নয়। ঈমান হচ্ছে আল্লাহকে মানা, আল্লাহকে জানার সাথে সাথে আল্লাহকে মেনে নেওয়া। আপনি যখন আল্লাহ সম্পর্কে জানলেন, আপনি যখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবী সম্পর্কে জানলেন, আপনি যখন আল্লাহর দ্বীন ইসলাম সম্পর্কে জানলেন, তখন আপনার তো কিছু কর্ম রয়েছে, শুধু জানলেই তো হবে না। আপনি যখন জানলেন, তখন আপনার উপরে আল্লাহর বিধান ফরজ হয়ে গেল। সেই বিধানগুলি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং আরো অন্যান্য জায়গায় আল্লাহ যা হুকুম করেছেন সেইগুলিকে আমাদেরকে মেনে নেওয়া। জি, আল্লাহর হুকুম, আমরা যে আল্লাহর হুকুমের উপর আমল করব, সেটি হচ্ছে দুই রকমের। আল্লাহ যা হুকুম দিয়েছেন আমাদেরকে, তার প্রতি আমল করা, এতে আমাদের জন্য নেকি রয়েছে। যেমন নামাজের হুকুম দিয়েছেন, রোজা রাখার হুকুম দিয়েছেন, আরো অনেক নফলি সাদাকাত, এবং যেমন আমাদের বছরে যদি আমাদের সেই অনুযায়ী মাল পৌঁছে যায়, তাহলে বছরে যাকাত আদায় করতে হবে। এইগুলো হচ্ছে আল্লাহর হুকুম, ফরজ, এইগুলো আমাদেরকে আদায় করতেই হবে। তেমনই আমাদেরকে আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছেন, যা থেকে বেঁচে থাকতে বলেছেন, যেমন গুনাহ ব্যভিচার থেকে, যেমন অন্যের উপরে জুলুম থেকে, সুদ থেকে, সেই জিনিসগুলি থেকে যদি আপনারা বেঁচে থাকেন, তাহলে সেটাতেও আপনাদের জন্য নেকি রয়েছে, লাভ রয়েছে। জি, শুধু নামাজ পড়লে যে নেকি রয়েছে তা নয়, আপনি কাউরের উপরে জুলুম না করে, আপনি কাউরের উপরে অত্যাচার না করে, এটাতেও আপনার জন্য নেকি রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমটি হচ্ছে কামিয়াব সফলতা অর্জনের জন্য আল্লাহর উপর ঈমান। আর ঈমানের তারিফ আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। কে ঈমান আনা আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, তার গ্রন্থসমূহের উপর, গ্রন্থসমূহের মধ্যে কোরআন মাজিদ এবং আগামীতে যেগুলি আল্লাহর কিতাব অন্য নবীদের মধ্যে অবতীর্ণ হয়েছিল, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, সেই সমস্ত কিতাব গুণের উপর ঈমান নিয়ে আসা। ওয়া রুসুলিহি, এবং যত রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছেন, সকলের উপর ঈমান নিয়ে আসা।
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিন যে কিয়ামত একদিন হবেই তার উপরেও ঈমান নিয়ে আসা। ওয়াল ইয়াউম ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান নিয়ে আসা, এরই নাম হচ্ছে ঈমান। এই 6টি জিনিসের মধ্যে থেকে যদি কেউ একটি জিনিসও না মানতে চায়, যদি সে ইনকার করে, তাহলে সে মুমিন নয়, মুসলিম নয়। এই 6টি জিনিসই তাকে মানতে হবে এবং মানার সাথে সাথে আমলও করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। আল্লাহ আমাদেরকে শুধু সালিহাত, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ইস্তেমাল করেছেন, প্লুরাল। এর মানে আমরা জানতে পারলাম যে এই দুনিয়ার বুকে শুধু নেকির কাজ একটি নয়, অনেকগুলি রয়েছে। তাহলে আমরা যে নেক আমল করব, কিন্তু এখন তো আর কোনো নবী বা রসুল আমাদের মধ্যে আসবে না, তাহলে আমরা নিজে নেক আমল করব ঠিক, কিন্তু অন্যকে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, যারা জাহেলিয়াতের যুগে ইসলাম চলে আসার পরেও রয়েছে, তাদেরকে তো ভালো কাজ করাতে হবে, হবে কি হবে না? এখন তো কোনো নবী বা রসুল আসবে না, আমাদেরই দায়িত্ব, যারা আমরা মুমিন মুসলিম, আমাদের উপরেই দায়িত্ব রয়েছে যে আমরা যেন তাকে আমাদের পাশে নিয়ে এসে ভালো কাজের আদেশ করি এবং ভালো কাজের যেন তাদেরকে নির্দেশ দিই। আজকে আমাদের যুবক সমাজ অনেক পিছিয়ে রয়েছে। যিনারা বাচ্চা রয়েছেন কিংবা যিনারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা তো তাদেরকে তো ছাড়েন, কিন্তু যিনারা যুবক সমাজ, যুবক, সে কিন্তু আরো পিছিয়ে রয়েছে। সে জানে না যে এই যুবতীকাল এমন একটি আল্লাহর নিয়ামত, এই যুবতীকাল আল্লাহর এমন এক নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই যুবতীকালের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করবেন যে এই বান্দা, আমি তোমাকে যুবককাল দিয়েছিলাম, 17-18 বয়স থেকে নিয়ে প্রায় 35-40 বছর পর্যন্ত এতটা লম্বা সময় তোমাকে আমি দিলাম, তুমি এই সময়টুকু কিসে ক্ষয় করলে, কিসে ক্ষতি করলে? জি, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাই যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি যে আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য আপনি এখনো সময় রয়েছে, আল্লাহর দরবারে চলে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে। আপনি যদি আজকে ক্ষমা না চান, তাহলে ইসলাম কিন্তু অনেক পিছিয়ে যাবে, ইসলাম কিন্তু শেষ হতে আর দেরি থাকবে না। তাই আপনারা সকলেই এই আহাদ করে যান যে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এই মসজিদে 5 ওয়াক্ত পাবন্দির সাথে আমরা নামাজ পড়ব। এই যুবককালের যা হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন তেমন ফজিলত দিয়েছেন। যেমন রাব্বুল আলামিন বলেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, অর্থাৎ কাল কিয়ামতের মাঠে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহর সূর্য একদম মাথার ওপরে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন কিন্তু এই যুবক ভাইদের জন্য অনেক ফজিলত রয়েছে। 7 প্রকারের মানুষকে আল্লাহ সেই দিন সেই আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তার মধ্যে এক প্রকার হচ্ছে এই যুবক ভাইয়েরা। আমরা যারা যুবক এখনো রয়েছি, আমরা যারা খালি যুবক ভাইদের জন্য নয়, তার জন্য শর্ত রেখেছেন, সেটি হচ্ছে ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, সেই যুবক যে নিজের যুবক কালকে আল্লাহর ইবাদতে ক্ষয় করলো, আল্লাহর ইবাদতে শেষ করলো, তার জন্য আল্লাহ কাল কিয়ামতের মাঠে সেই আরশের ছায়াতল, সেই আরশের নিচে ছায়া দিবেন। আর সেই আরশের নিচে যারা ছায়া পাবেন না, তাদের কিন্তু অবস্থা কি হবে আপনি ভেবে নিন, কারণ সূর্য কিন্তু একদম মাথার উপরে হবে। আজকে তো সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে, তাও আমরা গরম বরদাস্ত করতে পারছি না। তাই আজকে আমরা এই মসজিদের মধ্যে অনেক রকমের পাংখা, এসি, অনেক রকমের কুলার নিয়ে আমরা কত শান্তির সাথে বসে আছি। কিন্তু আপনারা তো এই বলে ঈমান রেখেছেন যে আমাদের সকলকেই মরতে হবে, আর মরলে কাল কিয়ামতের মাঠ কায়েম হবেই, আমাদেরকে জিজ্ঞাসিত হতেই হবে, আমাদেরকে
এই দুনিয়ার বুকে কি করেছি সব কিছু বলতেই হবে। তাহলে কিয়ামতের মাঠে কিন্তু এটাও বাস্তব যে সূর্য একদম মাথার উপরে থাকবে। তাহলে কি করে আপনি গাফিল হয়ে আসেন এই দুনিয়াতে? কি করে আপনি আল্লাহকে ভুলে যেতে পারছেন? কারণ একটাই, আপনি গুনার কাজে লিপ্ত থেকে থেকে আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ মানুষ যা করে সেই কর্মের ফলে তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেন, তার অন্তরে জং লাগিয়ে দেন। সে সঠিক আর ভালো আর মন্দ কাজকে সে আস্তে আস্তে বুঝতে পারে না। তাই আপনাদেরকে এই বলেই নসিহত করব, আপনারা সকলেই এখন থেকেই আহাদ করেন, এখন থেকেই আযাম করেন, এখন থেকেই ওয়াদা করেন, আল্লাহর সাথে ওয়াদা করেন। কোনো ভাইয়ের সাথে নয়, কোনো মুসাল্লির সাথে নয়, শুধু আপনি অন্তরে একবার আল্লাহকে স্মরণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে 100 বার ক্ষমা করবেন। তাহাজ্জুদের নামাজে ফজরের আগে আপনি আল্লাহর কাছে তানহাইয়ের সাথে একলা সময়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি প্রথম ক্ষমাতেই আল্লাহ এমন দয়াশীল আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শর্ত একটাই যে আপনি পরবর্তীতে যেন সেইগুলো আর না দোহরান। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হতে চলছে, কিন্তু ওয়ামিলুস সালিহাত আরও দুটি বিষয় বাকি রয়েছে, দুটি বৈশিষ্ট্য আমি সংক্ষেপে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তার মধ্যে তৃতীয় নম্বরটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। হক কথা হচ্ছে তাওহীদের কথা, হক কথা হচ্ছে সুন্নতের কথা, হক কথা হচ্ছে নাস্তিকতার বিরুদ্ধে বলা, হক কথা হচ্ছে হজ উমরার কথা, হক কথা হচ্ছে হিজাব পর্দার কথা, হক কথা হচ্ছে আমানতের কথা, মমতার কথা, সৎ চরিত্রের কথা। আজকে যদি আমরা হক কথা মানুষের কাছে না পৌঁছে দিই বা নিজে যদি হকের উপরে আমল না করি, তাহলে আমরা কিন্তু আমাদের শেষ কি করে হবে আপনি বুঝে নিন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হক মুররুন, হক কথা কিন্তু মানুষদেরকে কাড়ুয়া লাগে, খাট্টা লাগে, কিন্তু আমাদেরকে হার মেনে নিলে হবে না। আমরা যারা ভালো আল্লাহর রাস্তায় এখনো পর্যন্ত রয়েছি, তাদের কর্তব্য যে অন্যের কাছে যেন হক কথা পৌঁছে দিই। যদিও সে অনেক গালিগুলোজ করে, এর অনেক মিসাল রয়েছিল, কিন্তু আমি দিতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার বুকে 13 বছর ইসলাম প্রচার করার পর সেরকম খাস কোনো ফলাফল না পান, তখন তিনি তাইফ যান। তাইফে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আঘাত দেওয়া হয়, রক্তান্তরিত করে দেওয়া হয়। তারপরে যখন তিনি হার মানেননি, তিনি আল্লাহর নবী, তিনি অনেক দয়াশীল, তিনি অনেক ধৈর্যশীল। তারপরে তিনি যখন মদিনার বুকে গেলেন, তখন কিন্তু মদিনার বুকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কামিয়াবি ও সফলতা দিলেন। তিনি মদিনার বুকে গিয়ে কিন্তু ইসলামিক স্টেট কায়েম করলেন। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং আমরা যেন সকলেই ধৈর্য সহকারে ধৈর্য ধরে এই দুনিয়ার বুকে বেঁচে থাকি। আমরা যদি এই 4টি বিষয়ের উপর, এই 4টি জিনিসের উপর আমরা যদি আমল করতে পারি, তো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই সফলতা দান করবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর বাণী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করলো, ইতাআত করলো, সেই হচ্ছে প্রকৃত কামিয়াব। তাই সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সর্বপ্রথমে যুবক ভাইদেরকে হিদায়াত দান করো, আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে, যারা আমরা এখনো পর্যন্ত মসজিদ থেকে নামাজ থেকে পিছিয়ে রয়েছি, তোমার ভয় আমাদের অন্তরে তেমনটা নাই যেমনটা দরকার, যার কারণে আমরা তোমাকে ভুলে রয়েছি। রব্বুল আলামিন, তুমি তোমার খৌফ, তোমার ভয় আমাদের অন্তরে গেঁথে দাও। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন, এই কাম সফলতার জন্য যে 4টি বৈশিষ্ট্য রয়েছে, সেই 4টি বৈশিষ্ট্যই আমাদের অন্তরে গেঁথে দাও, এবং এই 4টি বৈশিষ্ট্য অনুযায়ী যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।